তারেক জিয়ার বিরুদ্ধে নতুন সমীকরণ, জল্পনা কল্পনা এবং শঙ্কা। দর্শক, হ্যাঁ, চারদিকে তারেক জিয়াকে সবাই সতর্ক করছেন যে জনাব তারেক রহমান, আপনি সতর্ক হয়ে যান, অবস্থা কিন্তু ভালো না, আলামত ভালো না। হ্যাঁ, এবং সতর্ক হচ্ছে। দর্শক, আমি একটা কথা অনেক আগেই বলেছি যে তারেক জিয়া ভারতের সাথে সমঝোতা করে বাংলাদেশে এসেছেন। এই ভারত এখন ভান ধরছে যে না, তারেকই আমাদের প্রিয়, জামাতকে ঠেকাতে আমাদের তারেককেই লাগবে। কিন্তু এটা ভান ধরা। দিন শেষে জিয়াউর রহমানের সন্তান এবং খালেদা জিয়ার সন্তানকে ভারত কোনোদিন বিশ্বাস করবে না। ভারত বা যুক্তরাষ্ট্র এই নোংরা খেলা খেলে এবং গ্রেট পাওয়ার গুলো এই খেলা খেলে, কাউকে কাউকে উপরে উঠায় আচার মারার জন্য। অনেক উপর থেকে যদি ধপাস করে ফেলে দেয়, যত উপর থেকে ফেলে দিবে তত ধ্বংস হবে, এটি নিয়ম। তো কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ভারত তারেক রহমানের পক্ষে, এমনকি তারেক রহমান যে কথাটা বলেছিলেন আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে খালেদা জিয়া যখন প্রচন্ড অসুস্থ তখন বলেছিলেন যে দেশে ফেরা আমার একক ও অবারিত সিদ্ধান্ত নয়, তার মানে চাইলেই আমি দেশে ফিরতে পারি না। তো তারেক রহমান দেশে ফেরা কার উপর নির্ভর করে এবং কার উপর নির্ভর করেছিল এবং কার গ্রিন সিগন্যালে শেষ পর্যন্ত তারেক রহমান দেশে আসতে পেরেছেন? এর উত্তর একটাই, ভারত। র র ভারত তারেক রহমানকে দেশে এনেছে, গ্রিন সিগন্যাল দিয়েছে, তিনি এসেছেন। এবং তারেক রহমান দেশে আসার শর্ত ছিল, আমি একটা আলোচনায় বলেছিলাম যে মূল কন্ডিশন ছিল তারেক রহমানের দেশে আসার, যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পেলে তারপরে আসবেন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি, এটার সাথে ভারত জড়িত। এই যে ভারতের গ্যারান্টি নিয়ে, ভারতের সহায়তায় প্রধানমন্ত্রী হয়েছেন, ভারতের গ্রিন সিগন্যালে দেশে এসেছেন, ভারত তারেক রহমানকে এত সহায়তা করলো, এত উপরে উঠালো, এমনকি ভারতের যত লজিস্টিক সাপোর্ট আছে, এবং এই যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে মেটিকুলাস ডিজাইন, যে একটা কারচুপি নির্বাচন হয়েছে, এটার সাথে সরাসরি ভারত এবং মার্কিন ডিপ স্টেট জড়িত। সরাসরি ভারত তারেক রহমানকে ক্ষমতা এনে দিয়েছে। এই ক্ষমতায় আনা এটা ভালোর জন্য না, এটা হচ্ছে উপরে উঠিয়েছে ধপাস করে ফেলে দেওয়ার জন্য। এমনকি এই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এই কাজ করে। কাউকে কাউকে ক্ষমতায় এনে তাদের শত্রু যাকে টার্গেট করে যে ওকে আমি ধ্বংস করবো, মেরে ফেলবো বা চিরতরে ওকে শেষ করতে চাই, তাকে ভারত যুক্তরাষ্ট্র এরা মিলে মিশে ক্ষমতায় আনে। কারণ এরা জানে যে ক্ষমতায় এনে এখন ওকে চিরতরে শেষ করা যাবে। কাউকে কাউকে ক্ষমতায় আনে শেষ করার জন্য, মেরে ফেলার জন্য, ধ্বংস করার জন্য। পছন্দ হিসেবে পছন্দ করে বন্ধুকে ক্ষমতা এনেছি বা দালালকে ক্ষমতা এনেছি, বিষয়টা এরকম সব ক্ষেত্রে হয় না। এমনকি এই যে হাসিনা অনেকবার ক্ষমতায় থেকেছে, ভারতের একটা প্ল্যানের কথা বলি, এটা আমরা জানি, একদম দায়িত্ব নিয়ে বলছি। 3 টার্মে ক্ষমতায় থাকার পর স্বাভাবিকভাবে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, তাও আবার ভোট চুরি করে থাকলে। কারণ এইভাবে ভারত আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় রাখবে, ইটস ভেরি টাফ। হ্যাঁ, ক্ষমতায় থাকতে হলে মিনিমাম লেজিটিমেসি তো থাকতে হয়। এই জন্য ভারতের একটা বিকল্প প্ল্যান ছিল যে ঠিক আছে, এমন একটা সিস্টেম করব, হয়তো এইবারের পরের বারই করতো। যেমন আওয়ামী লীগ যদি 5 বছর, এই যে এবার আমিডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে ভারত, এবং ঝিনাইদহের এক প্রার্থী স্পষ্টভাবে বলেছিলেন যে আমি ভারতের প্রার্থী। মানে এই আমিডামি নির্বাচন, 7 জানুয়ারি নির্বাচন পুরোটাই ভারত উঠিয়ে দিন। শুধু এটা না, 5 জানুয়ারি 2014 নির্বাচন, 18 ফেব্রুয়ারি মানে 18 সালে নির্বাচন, রাতের নির্বাচন, এবং এই 7 জানুয়ারি নির্বাচন 24, এগুলো সব ভারত উঠিয়ে দিয়েছে একদম র। বা কারা কারা করেছে, থাইল্যান্ডে কোথায় এবং সিঙ্গাপুরে কোথায় মিটিং হয়েছে, আমরা সব জানি। এমনকি 18 সালের নির্বাচনে যে বিএনপি অংশগ্রহণ করেছে, জামাতকে কয়টা সিট দেওয়া হবে, বিএনপি শেষ পর্যন্ত পাশ করানো হবে কয়টা, এগুলো সব ভারত ঠিক করে দিয়েছে। ভারতেরই এবার প্ল্যান ছিল যে 3 বারের বেশি ক্ষমতা রাখা তো কঠিন, তাই এবার তারপরও দামি নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা এনেছে। এবার আওয়ামী লীগকে 5 বছর পূর্ণ করানোর চিন্তা ভারতেরও ছিল না। ভারতের প্ল্যান ছিল এরকম যে আওয়ামী লীগ 1-1.5 বছর 2 বছর দেশটা চালানোর পর তো মানুষ এমনিতেই অতিষ্ঠ হয়ে যাবে। তারপরে আওয়ামী লীগের বিএনপি জামাত আন্দোলন করবে, তারপরে মানে রাগ হয়ে হাসিনা সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দিবে,
যে না ঠিক আছে তোমরা আন্দোলন করো, আমি পদত্যাগ করলাম। হাসিনা যদি পদত্যাগ করে, পদত্যাগ করার পরে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয়, হাসিনা আরো গ্লোরিফাই হতো তখন। দেখেছো হাসিনা পদত্যাগ করেছে, কি ভালো প্রধানমন্ত্রী, পদত্যাগ করেছে। পদত্যাগ করা তো ভালো, যে জনগণ বলেছে, জনগণের দাবিকে সমর্থন জানিয়ে তিনি পদত্যাগ করেছেন। তো এরকম একটা প্ল্যান ছিল ভারতের, যে একটা পর্যায়ে হাসিনাকে পদত্যাগ করাবে। পদত্যাগ করার পর সেনাবাহিনী দায়িত্ব নিয়ে কিছু সিম্পল কার্যক্রম করে তারা 3 মাস না হলে 5-6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেবে। সেই নির্বাচনে অনিবার্যভাবে বিএনপি ক্ষমতায় আসবে। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় আসবে, এটাই ভারতের প্ল্যান ছিল। তো বিএনপি ক্ষমতায় আসার পরে সব সেট আপ মেকানিজম যেহেতু ভারতের, এবং অর্থনীতির বা পুরো ব্যবস্থাপনা তো ভারত এবং আওয়ামী লীগের। তো বিএনপি জামাত সহ এরা আসুক ক্ষমতায়। এরা ক্ষমতায় আসার পরে 1.5 বছর এদেরকে টিকতে দেওয়া হবে না। এমন এমন ভুল করবে বিএনপি সরকার যে 1.5 বছরের মধ্যে বিএনপির বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটিয়ে বিএনপির পতন ঘটাবে। তারপরে আবার প্রমাণিত হবে যে এই যে দেখো হাসিনা পদত্যাগ করেছিল, এখন বিএনপি ক্ষমতা এসেছে, পারে নাই, এখন কি গণ অভ্যুত্থানে বিএনপির পতন হয়েছে, হাসিনার বিকল্প কেউ আছে? তখন অনেকেই বলতো না হাসিনার বিকল্প কেউ নেই। তারপরে আবার একটা নির্বাচন দিয়ে, আবার এই দামি বা পাতানো নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে বিপুল ভোটে জিতিয়ে ক্ষমতা আনতো। তারপরে 41 সাল পর্যন্ত নির্বিঘ্নে চালাতে পারত। এরকম একটা প্ল্যান ছিল। মাঝখানে বিএনপি ক্ষমতায় আনার একটা প্ল্যান ছিল, এনে 1.5 বছরের মধ্যে ফেলে দেওয়ার প্ল্যান। বুঝতে পারছেন, সবসময় ক্ষমতায় আনা এটা ভালোর জন্য হয় না। আওয়ামী লীগকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার জন্য মাঝখানে কিছুদিনের জন্য বিএনপি ক্ষমতায় আনার একটা প্ল্যান ভারতের ছিল। এখন তারেক রহমানকে ভারত এইভাবে ক্ষমতায় এনেছে কি মনে করেন ভালোর জন্য? না, ভারতের ধান্দা আছে। ভারতের হয়তোবা ওই আমি এতক্ষণ যেটা বললাম, ভারতের এই স্বপ্ন খান খান হয়ে গেছে 5 আগস্ট বিপ্লবের ফলে। কারণ 5 আগস্ট বিপ্লবটা জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব। ভারতের এরকম কোনো প্ল্যান ছিল না। ভারত এখানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল, ওটা জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব। সেই জায়গায় ভারত এক পর্যায়ে তারেক রহমানকে পছন্দ করেছে, ক্ষমতা এনেছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে তারেক রহমানকে হত্যার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য। ভারত চাইবে যে তারা সব ধরনের ষড়যন্ত্র করে তারেক রহমান হাত ছেড়ে দিয়ে তারপরে তারেক রহমানকে বিপদে ফেলে যেন তার পতন ঘটানো যায়। এমনকি পারলে তারা মেরে ফেলতে চাইবে, হত্যা করতে চাইবে। জিয়াউর রহমানকে মেরেছে ভারত, তারেক জিয়াকে ভারত হত্যা করতে চাইবে। এখন বিএনপি যদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ এবং সতর্ক রাজনীতি করতে পারে চীন, পাকিস্তান, তুরস্ককে নিয়ে, দ্যাট উড বি ডিফারেন্ট। বাট ভারত এটা চায়। এইটা হচ্ছে আসল কথা, তারেক রহমানকে ভারত মূলত মেরে ফেলতে চায়। কারণ জিয়াউর রহমানকে মেরেছে, কারণ ওরা জানে যে জিয়াউর রহমানের রক্ত যার শরীরে, সে কখনো আমাদের দালালি চূড়ান্ত ভাবে করে না। হয়তো বা সাময়িক সময়ের জন্য এই যে অলরেডি শুরু হয়ে গেছে, যে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তারেক রহমান এসেছেন, কিন্তু আসার পরে ভারতকে এখন আর চেনেন না, ভারতের সাথে এখন খামখেয়ালি করছেন তারেক রহমান। বুঝতে পারছেন? এই জন্য তারেক রহমানকে নিয়ে নানান শঙ্কা। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপর। হ্যাঁ, আজকে তারেক রহমানকে যতই আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল বলি, ভারত আওয়ামী লীগের প্রধান টার্গেট তারেক রহমান, এটা সত্য কথা। এবং ছাত্র দলের সভাপতি বা এরাও খুব সজাগ যে যে মানুষগুলো জুলাই যোদ্ধার মৃত্যুতে উল্লাস করেছে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই ইত্যাদি। আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান দেখাচ্ছে ছাত্রদল। কারণ আওয়ামী লীগ, ভারত এরা যদি স্বাভাবিক আচরণ করতে পারে, সবার আগে তারেক রহমানকে হত্যা করতে চাইবে। এটি হচ্ছে ওদের নোংরা রাজনীতি। আমরা এই ক্ষেত্রে তারেক রহমানের পক্ষে থাকবো।